সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে গেরুয়া শিবির। রবিবার এই আবহে সল্টলেকের একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হলো বিজেপির ওবিসি মোর্চার সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, বিজেপি ওবিসি মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, রাজ্য বিজেপির জেনারেল সেক্রেটারি জ্যোতির্ময় সিং মাহাতো সহ ওবিসি প্রেসিডেন্ট শুভেন্দু সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন পিছিয়ে পড়া বিভিন্ন শ্রেণীর মানুষজন। মূলত তারা কি কি সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং কি কি সুযোগ সুবিধা চাইছেন তা নিয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা হয়। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসআইআর ইস্যুতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর চড়ান দিলীপ ঘোষ। তৃণমূলের নেতা মন্ত্রীদের এসআইআর শুনানিতে ডাকা প্রসঙ্গে তার সাফ বক্তব্য, কোনো সমস্যা হলে কমিশন ডাকতেই পারে। আমাদের এমএলএ যদি যান ডাকলে, আমাদের মন্ডল প্রেসিডেন্ট যদি যান, তো টিএমসির নেতারা কেন যাবেন না? ওনাদের এমপিকে ডাকা হয়েছে, যারা ফর্মই পুরো ফিল আপ করেনি, তো যেতেই হবে। তো এসআইআর কারো আমার জন্য তোমার জন্য নেই, প্রত্যেকে আমরা ভোটার। সেখানে কোনো সমস্যা হলে নির্বাচন কমিশন নিশ্চয়ই ডাকবে, আপনি কাগজ দেখিয়ে দিন। অন্যদিকে বিজেপি ওবিসি মোর্চা রাজ্য সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানান, পিছিয়ে পড়া মানুষদের সমস্যার বিষয়গুলো বিজেপির ইস্তাহারে উল্লেখ থাকবে। আমরা সরকারে এলে এই সমস্যাগুলো দূর করার বিষয়ে পদক্ষেপ নেব। বিভিন্ন সমাজের আপনার কামার, কুমার, বারোজীবী, বৈশ্যকাপালি এদের থেকে শুনছি তাদের কি সমস্যা হচ্ছে। একদিকে রাজ্য সরকার কোনো ওবিসি সার্টিফিকেট প্রদান করছে না, আবার অপরদিকে চোরা পথে বিশেষ একটা সম্প্রদায়কে ওবিসি সার্টিফিকেট পাইয়ে দিচ্ছে, তারা যাতে বাংলাদেশ থেকে এসে এই দেশে ভোটার লিস্টে নাম রাখতে পারে। আর আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই সামাজিক সম্মেলনে বিভিন্ন সমাজের থেকে যাদের যা সমস্যা, গোয়ালা সমাজ থেকে শুরু করে ময়রা সমাজ থেকে শুরু করে যত সমাজ আছে তাদের থেকে আমরা বক্তব্য শুনছি, তারা কি সমস্যা ফেস করছেন এবং তাদের সমস্যা জেনে নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির ইস্তেহার বা সংকল্পপত্রে তাদের সমস্যার কথা উল্লেখ থাকবে এবং আমরা সরকারে এলে এরা যে রাজ্য সরকার থেকে বঞ্চিত হচ্ছে সেই জায়গাটা আমরা ফুলফিল করবার চেষ্টা করব। তার কথায় রাজ্যে পরিবর্তন হলে ওবিসি সমাজের মানুষদের সমস্যা সমাধানের পথ খুঁজে পাবে। ওবিসি সমাজ এই রাজ্যে মোরাললেস 45%। এই 45% লোক তারা যদি এই সরকারকে বর্জন করেন, তারা যদি একত্রিত হয়, তাহলে এই সরকারটা থাকবে না। এই সরকারটা যদি না থাকে তাহলে ওবিসি সমাজের মানুষদের যে সমস্যা সেটাও কিন্তু সমাধানের পথ খুঁজে পাবে। ওবিসিদের বঞ্চনার প্রসঙ্গে তৃণমূল সরকারের বিরুদ্ধেও সরব হন তিনি। সরকার দেখুন, ওবিসির নামে অ্যাকচুয়ালি মণ্ডল কমিশনের যে সুপারিশ অনুযায়ী ওবিসি কমিশন গঠন হয়েছে, সেখানে কিন্তু লড়াইটা হিন্দু ওবিসিরা লড়েছিল। সেই 54 সালে কাকা কালকের কমিশন থেকে আজকের পর্যন্ত লড়াইটা লড়ছে হিন্দু সনাতনী ওবিসিরা, কিন্তু ফসলটা মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের কারণে বিশেষ একটা সম্প্রদায়ের হাতে ইনক্লুড করে তুলে দিচ্ছেন। অর্থাৎ ওবিসিদের সমস্যা সমাধানে বিজেপি যে আন্তরিক, সম্মেলন থেকে সে বার্তাই দিলেন বঙ্গ বিজেপির নেতারা। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।